দীর্ঘ নির্বাসন শেষে দেশে ফেরার পরদিন বাবা ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানালেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ১৯ বছর পর বাবার স্মৃতিধন্য এই স্থানে ফিরে এক আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়। ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পাশাপাশি অংশ নেন দোয়া মোনাজাতে। জাতীয় সংসদ নির্বাচন নির্ধারিত সময় হওয়া নিয়ে যে সংশয় ছিল তা দূর হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। লিখেন, তারেক রহমানকে স্বাগত জানাতে পূর্বাচলে যে মানুষের সমাগম ঘটেছে তাতে নির্বাচন নিয়ে সব সন্দেহ দূর হয়ে গেছে। চাঁদপুর সদরের হরিণা এলাকায় মেঘনা নদীতে কুয়াশার কারণে দুটি লঞ্চের সংঘর্ষ হয়। এ সময় 4 জন নিহত হয়েছেন। আহত হন আরও বেশ কয়েকজন। নিহতদের নাম পরিচয় এখনও জানা যায়নি। কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে এক রাতে পৃথক স্থানে 5 ঘণ্টার ব্যবধানে দুটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কোনো হতাহতের ঘটনা না ঘটলেও হাসপাতালটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও পুড়ে গেছে মূল্যবান চিকিৎসা সামগ্রী। নাইজেরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে আইএস যোদ্ধাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র বিমান হামলা চালিয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, আইএস যোদ্ধারা নিরীহ খ্রিস্টানদের লক্ষ্যবস্তু এবং নৃশংসভাবে হত্যা করেছে, যা বহু বছর ধরে এমনকি শতাব্দী ধরেও দেখা যায়নি। ইংলিশ প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ রাতে মুখোমুখি হবে দুই শক্তিশালী দল ম্যানচেস্টার ইউনাইটেড ও নিউক্যাসল ইউনাইটেড। ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে খেলবে নিউক্যাসল ইউনাইটেড। এ ম্যাচে জয়ের ব্যাপারে রুবেন অ্যামোরিমের রেড ডেভিল ও এডি হাওয়ের ম্যাকপাইস দুই দলই খুবই আশাবাদী।